যারা এসআইআর এর হিয়ারিং এ যেতে পারেননি, কর্মসূত্রে বাইরে থাকেন, অনেকেই আছে যে ফ্যামিলির প্রত্যেকেই বাইরে থাকেন। তাদের এসআইআর এর ভোটের হিয়ারিং এর নোটিশ এসেছিল, কিন্তু তারা সেই নোটিশের দিন তারা কিন্তু হিয়ারিং এ যেতে পারেননি। এমনও কিন্তু প্রথম দিকে ছিল যে বাড়ির একজন সদস্য অন্যজন সদস্য হিয়ারিং এর সময় কিন্তু তারা ভোটের হিয়ারিং করতে পারেনি, এমন নিয়ম ছিল না। লাস্টের দিকে কিন্তু সেই নিয়মটা লাগু হয়েছিল যে একজনের হিয়ারিং আরেকজন করলে, ফ্যামিলির অন্যজন করলে সেটা কিন্তু এআরও বা ইআরও সেগুলো কিন্তু মেনে নিচ্ছিল। কিন্তু প্রথম দিকে অনেকেই কিন্তু এরকম অনেকেই আছেন যে যারা হিয়ারিং উপস্থিত থাকতে পারেননি, কর্মসূত্রে বাইরে থাকেন। এমন ভোটারের সংখ্যা প্রায় 6 লক্ষ। এর জন্য কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাদের হিয়ারিংয়ে যারা যেতে পারেননি বা যাদের হিয়ারিংয়ের নোটিশ বিএলও তাদের কাছে পৌঁছাতে পারেনি, তারা কর্মসূত্রে বাইরে থাকেন, এমন ভোটারের সংখ্যা যেহেতু 6 লক্ষ, এজন্য তাদের প্রত্যেকেরই কিন্তু নামের পাশে আন্ডার অ্যাডজুডিকশন লেখা আছে, অর্থাৎ তাদের কিন্তু বিচারের আওতায় লেখা রয়েছে। এর জন্য কিন্তু তাদের জন্য কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আবার হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হবে এবং তারা কিন্তু আবার হিয়ারিং করতে যেতে পারবেন। অতএব যারা কর্মসূত্রে বাইরে রয়েছেন বা যারা এখনও হিয়ারিং করতে পারেননি, কোনো কারণবশত যারা এখনও হিয়ারিং করতে পারেননি, তাদের কিন্তু আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে হিয়ারিংয়ের সুযোগ দিচ্ছে। যে বিচারকদের নিয়োগ করা হয়েছে, যে প্রায় টোটাল 60 লক্ষ ভোটারের কিন্তু এখনও কিন্তু নিষ্পত্তি বাকি রয়েছে, ডকুমেন্টস নিষ্পত্তি বাকি রয়েছে। তাদের সঙ্গে সঙ্গে যে 6 লক্ষ লোক এখনও কিন্তু হিয়ারিংয়ে যাননি বা কোনো অবস্থাতে যারা হিয়ারিং উপস্থিত থাকতে পারেননি, তাদের জন্য কিন্তু আবার সুযোগের একটা পথ তৈরি করে দিচ্ছে নির্বাচন কমিশন। এজন্য যারা হিয়ারিং করতে পারেনি বা তাদের ভালো সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক আছে, তারা চিন্তা করবেন না, তাদের কিন্তু আবার নোটিশের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। আপনারা আপনাদের নিকটবর্তী বিএলওর সঙ্গে যোগাযোগ করুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের কবে আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে। ঠিক আছে? অর্থাৎ যারা হিয়ারিং করতে চান, আপনাদের ঠিকঠাক ডকুমেন্টস আছে, তারা কিন্তু আর চিন্তা করবেন না, তাদের কিন্তু আবার হিয়ারিংয়ের নোটিশ আসবে, তারা কিন্তু আবার হিয়ারিং করতে পারবেন। আপনারা যদি চান, তারা যারা বাইরে থাকেন তারা বিএলওর সঙ্গে যোগাযোগ করুন, কবে আপনাদের হিয়ারিংয়ের ডেট দিতে চলেছে নির্বাচন কমিশন সেটা খোঁজখবর নিন, তাহলে কিন্তু আপনার ভোটটাও কিন্তু থেকে যাবে। ঠিক আছে? অতএব এই ইনফরমেশনটা দেওয়ার খুবই দরকার ছিল। যারা হিয়ারিং করতে পারেননি, তাদের কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আবারও কিন্তু হিয়ারিংয়ের সুযোগ দিচ্ছে। আপনারা আপনার নিকটবর্তী বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। আর ভোটার লিস্টে যাদের নাম ডিলেট লেখা রয়েছে, তাদের কিন্তু আবার ভোটার কার্ডে নাম তোলার জন্য তাদের কিন্তু নির্দিষ্ট ফরম্যাট তৈরি হচ্ছে, তারাও কিন্তু আবার নির্দিষ্ট ফরম্যাটেও আবেদন করতে পারবেন। সেই গাইডলাইন কিন্তু কালকের মধ্যে বা পরশুদিনের মধ্যে চলে আসবেন। গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।